সরকারি চাকরিজীবীগুর লিগা মাস 30 দিনে না হইয়া 20 দিনে করা উচিত আছিল। কেল্লিগা কইলাম কারণ 20 দিন ঠিকঠাক মতো খাইয়া তারপরে মানি ব্যাগ থাকে ফাঁকা। এই দুঃখটা শুধু সরকারি চাকরি করে যারা তারাই বুঝবো। ফ্রিজে নাই মাছ, গুটি গুটি পায়ে বাজারের দিকে আগায় গেলাম। যাইতে না যাইতে দিই শাকের পালা। এই হান থেকে বাজার করা 8 টাকা উড়ান সমানই কথা। কেল্লিগা এনে 1 টাকার জিনিস 5 টাকা দাম রাখে। তারপর গেলাম মাছের দোকানে যায় দিই 2-3টা বেটায় মাছ নিয়ে বইছে। ছোট বাজার 2-3টা বেটায় মাছ নিয়ে বহে। এর লিগাই বোধহয় মাছ শাকসবজির দাম বেশি। যাই হোক, তারপর আমার চোখে বাজলো ইলিশের ছোট ভাই জাটকারে। পরে কইলাম আমারে 100 টাকার মতো মাছ দেন, যতটুকু উঠে ততটুকুই দেন। আমরা হেন থেকে বাজার করি না, নিদানে পইরা হেন থেকে বাজার করা লাগতেছে। তারপর আমি মাছ নিয়ে বাসায় এলাম। দেখেন 120 টাকার এই 4টা মাছ উঠছে। সমস্যা নাই, এই 4টা মাছ আমাকে টুনাটুনির খায়াও অনেক। তারপরে মাছটিরে কাইটা ভালো করে ধুইয়া নিলাম। একটা মাছ একটু বড় থাকায় ওটারে মাছ বরাবর কাইটা 2টা করে নিছি। ধোয়া হয়ে গেলে লবণ আর হলুদের গুঁড়া দিয়া মাছটিরে মাখায় রেখে দিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়া তেলটা গরম হয়ে গেলে মাছটিরে উল্টায় পাল্টায় ভাইজা নিলাম। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আনাম জিরা। আনাম জিরাটা ভাজা হইলে দিয়ে দিলাম আলু আর গাটি। আলু আর গাটি দিয়ে ভালো করে ভাইজা নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মরিচ। তারপরে কিছুটা পানি দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। তারপরে মশলাগুলি আলু আর গাটির সাথে ভালো করে মিলাইয়া দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে ঢাইকা দেওয়া লাগবো। তারপরে মশলাটা কষানো হইলে ঝোলের লিগা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা জাল হইলে দিয়ে দিলাম ভাইজা রাখা ওই ইলিশের ছোট ভাই জাটকারে। পরিমাণ মতো ঝোল রাইখা জিরার গুঁড়াতে নামাই নিলেই রেডি ঝাটকা মাছের ঝোল। মাত্র 10 মিনিটে বানিয়ে নিলাম এই সুস্বাদু ঝাটকা মাছের ঝোল। আমাকে হিন্দু সম্প্রদায়ে অনেক মাছের মধ্যে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করে না, তাই বলে যে খাইতে খারাপ লাগে তা কিন্তু না। বিশ্বাস না হইলে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার এই রোজকার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে করেন। আমার পেজটারে ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করেন। ধন্যবাদ।